হ্যালো এভরিওয়ান। আজকে তোমাদের ক্যালেন্ডারের যে বাকি অংশটুকু নিয়ে আলোচনা করব। ঠিক আছে, কি কি পরীক্ষায় আসে ক্যালেন্ডারের। গত ক্লাসে তোমাদের অড ডেজ কিভাবে বের করে সেটা দেখানো হয়েছিল। তো আজকে তোমাদের পরীক্ষা মানে কি কি ধরনের পরীক্ষার প্রশ্ন আছে সেটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আজকে হচ্ছে তোমাদের ক্যালেন্ডারের পার্ট 2। সেদিন তোমাদের দেখিয়েছিলাম যে অড ডে কিভাবে বের করে। সাপোজ আজকে যদি মনে করো শনিবার হয়। ঠিক আছে, আজকে যদি তোমাদের শনিবার হয়, তবে 365 দিন পর কি বার হবে? আজকে যদি তোমাদের আজকে যদি তোমাদের শনিবার হয়, ঠিক আছে, সাপোজ আজকে শনিবার, তাহলে 365 দিন পর কি বার হবে? ঠিক আছে, তাহলে তোমরা কি করবে? আগে তোমরা এখান থেকে আগে অড ডে বের করবে। ঠিক আছে, কিভাবে কি বের করবে? অড ডে বের করবে। অড ডে বের করতে গেলে মানে তোমাদের 7 দিনে 1 সপ্তাহ হয়। দেখতে হবে তোমাকে যেটা থাকবে সেটাকে 7 দিয়ে ভাগ করবে। ঠিক আছে, সেটাকে 7 দিয়ে ভাগ করবে। ঠিক আছে, 7 দিয়ে ভাগ করলে যেটা রিমাইন্ডার ভাগশেষ থাকে সেটাই হচ্ছে তোমাদের অড ডে। ঠিক ঠিক আছে, সেটা হচ্ছে কি তোমাদের অড ডে। 7 দিয়ে ভাগ করার পর যেটা রিমাইন্ডার ভাগশেষ থাকে সেটাই হচ্ছে তোমাদের অড ডে। ঠিক আছে, তাহলে তোমাদের আজকে যদি শনিবার হয়, 365 দিন পর কি বার হবে? তোমাদের কি হবে? একদিন অড ডে আসলো, তাহলে কি হবে? শনিবারের সঙ্গে শনিবার যোগ 1। ঠিক আছে, তাহলে কি হবে? তোমাদের উত্তর কি হবে? রবিবার। কি বার হবে তোমাদের? রবিবার উত্তর হবে। ঠিক আছে, তো আজকে যদি মনে করো শনিবার হয়, তাহলে যদি বলি আমি যে 350 দিন পর কি হবে? আজকে যদি তোমাদের শনিবার হয়, 350 দিন পর কি বার হবে? 350 দিন কি বার হবে? তাহলে দেখো আগে অড ডে কবে আছে, কত আছে দেখো। এখানে দেখো রিমাইন্ডার 0 আসলো। ঠিক আছে, তার মানে কোনো অড ডে নেই। কোনো যদি অড ডে না থাকে, তাহলে কি হয়? তোমাদের যে যে বার থাকে সেই বারই হবে। ঠিক আছে, আজকে যদি তোমাদের শনিবার হয়, 350 দিন পরেও তোমাদের কি হবে? তোমাদের শনিবারই হবে। ঠিক আছে, 350 দিন পরও তোমাদের কি বার হবে? শনিবারই হবে। ঠিক আছে, এখন কিছু কিছু জায়গায় প্রশ্ন আসে, তোমরা দেখতে পারবে যে আজকে যদি মনে করো, সাপোজ প্রশ্নটা এরকম আসবে যে আজকে যদি তোমাদের, না সরি, মনে কর দেওয়া আছে রহিমের। ঠিক আছে, রহিমের জন্ম যদি রবিবার হয়, তবে বলছে কি রহিমের জন্ম, হ্যাঁ, রহিমের জন্ম যদি রবিবার হয়, তাহলে রহিমের বয়স যেদিন 358 দিন হবে, সেদিন তার বয়স কত হবে? এখন দেখো এখানে একটা পর, মানে 358 দিন পর, আগে যেমন দেখলাম 365 দিন পর, হ্যাঁ, 350 দিন পর, এখানে পর বলেনি। বলছে যেদিন, মানে মানে রহিমের বয়স যেদিন 365 দিন, সেদিন কি বার ছিল? ঠিক আছে, 358 দিন যেদিন বয়স, সেদিন কি বার ছিল? এখানে 358 দিন কিন্তু পর টার্মটা ইউজ করে নাই। এখানে বলছে যেদিন 358 দিন সেদিন কি বার ছিল। তোমাকে দেখতে লাগবে এখানে অড ডে কত আছে। ঠিক আছে, অড ডে আছে কত? 358 কে ভাগ করো 7 দিয়ে, তাহলে কত হচ্ছে তোমার? এখানে দেখো তোমাদের একদিন অড ডে বেরোলো। অড ডে বেরোলো কয়দিন? একদিন। ঠিক আছে, তার মানে 365 দিন পর যদি বলতাম, 365 দিন, সরি, 358 দিন যদি পর টার্মটা ইউজ করা থাকতো, তাহলে রবিবারের সাথে এক যোগ হইতো, তাহলে কি বার হইতো তোমাদের? সোমবার হইতো। যদি 358 দিন পর হইতো, কিন্তু এখানে তো 358 দিন পর বলেনি। এখানে কি বলছে? তোমার 358 দিনের মাথায় যে দিনটা হবে। তার মানে 358 দিন পর যদি তোমাদের সোমবার হইতো, তাহলে 358 দিনের মাথাও তোমাদের কি হইতো? রবিবারই হইতো। ঠিক আছে, তাহলে এটা কি হবে? তোমাদের রবিবারই অ্যান্সার হবে। রহিমের জন্ম যেদিন রবিবার, রহিমের জন্ম যদি রবিবার হয়, তবে রহিমের বয়স 358 দিনের মাথাও
রবিবারই হবে, ঠিক আছে। এখানে অড ডে একদিন বার হইলো, তারপরে 358 দিন পর কি বার হইতো, 358 দিন পর একদিন অড ডে মানে রবিবারের সাথে এক যোগ করলে সোমবার, তবে সেটা 358 দিন পর হইতো, এখানে তো পর বলে নেই, এখানে বলছে 358 দিনের মাথায় কি বার হবে, ঠিক আছে। এরকম টাইপেরও প্রশ্ন আসে। এখন আসে তোমাদের তারিখ এবং সাল দিয়ে দিবে, বলবে যে এটা কি বার ছিল, ঠিক আছে। সাপোজ তোমার দুই তিনটা ফেমাস ডেট নিয়ে তোমাদের বোঝাচ্ছি। দেখো অনেকে তোমাদের অনেক কোড ইউজ করেও এটা করা যায়, ঠিক আছে। কোড কিছু মনে রাখতে আমি কোড দিয়ে মনে রাখাবো না, আমি জাস্ট তোমাদের যেটা শিখিয়েছি অড ডেজ কিভাবে বের করে। তোমরা যদি আহ তোমাদের আশা করি অড ডেজ গুলো মনে আছে, ঠিক আছে। সাপোজ দেখো একটা তোমাদের তারিখ বলতেছি, সেটা হচ্ছে 15ই আগস্ট 1947। কি বার ছিল, ঠিক আছে, কি বার ছিল 15ই আগস্ট 1947 কি বার ছিল, ঠিক আছে। এখন ওকে কিভাবে বের করবে দেখো, প্রথমে তোমাদের একটু লেন্দি লাগতে পারে মেথডটা, কিন্তু তোমরা আস্তে আস্তে প্র্যাকটিস করো, দেখবে খুব সহজেই হয়ে যাবে, ঠিক আছে। তো এর আগে মানে দেখে নাও যে 1947 বের করবো আমি, ঠিক আছে। তো 1947 পর্যন্ত আমাদের ক্যালেন্ডার কবে থেকে শুরু হয়েছিল, মানে তোমাদের 1 জানুয়ারি 00 থেকে শুরু হয়েছিল, ঠিক আছে। তারপরে তোমাদের 1 জানুয়ারি 1 2 এইভাবে আসছে, ঠিক আছে। এখানে তোমাদের 1947 15ই আগস্ট কিভাবে বের করবে দেখো। এখন দেখো 1947 পর্যন্ত কমপ্লিট ইয়ার কমপ্লিট ইয়ার্স। দেখো 1947 পর্যন্ত তোমরা দেখবে খালি মানে তোমাদের কতগুলো সাল কমপ্লিট হয়েছে, টোটাল কতগুলো সাল কমপ্লিট হয়েছে। এখন দেখো 1946 কমপ্লিট হয়েছে, তারপরে তো 1947 শুরু হয়েছে, তাই না। তার মানে কমপ্লিট ইয়ার্স কি তোমাদের 1946 শুরু থেকে একদম কমপ্লিট হয়ে গেছে। তোমরা আগে কমপ্লিট কমপ্লিট যেটা হচ্ছে সেটাকে আগে টার্গেট করো, ঠিক আছে। তো কমপ্লিট ইয়ার্স কত হচ্ছে তোমাদের 1946। এখন দেখতে লাগবে আমার 1946 সালে তোমাদের অড ডেজ কয়টা আছে, ঠিক আছে। তো আগে দেখতে লাগবে, তোমাদের আগের দিন করিয়েছিলাম যে প্রথম 100 বছরের মধ্যে কয়টা অড ডে থাকে, তোমাদের 5টা অড ডে থাকে, ঠিক আছে। তারপরে তোমাদের প্রথম 200 বছরের মধ্যে তোমাদের অড ডে কয়টা থাকে, 3টা থাকে, ঠিক আছে। প্রথম 300 বছরের মধ্যে তোমার অড ডে থাকে হচ্ছে একটা, ঠিক আছে। আর 400 বছরের মধ্যে কি হয়, অড ডে 0 হয়, ঠিক আছে। 400 বছরে কি হয়, অড ডে। আবার সেম এটা রিপিটেশন হয়, ঠিক আছে। 1 থেকে তোমাদের 500 বছরের মধ্যে আবার 5 আসবে, ঠিক আছে। তারপরে 1 থেকে তোমাদের 600 ইয়ারের মধ্যে কি হবে, আবার 3 রিপিটেশন হবে, ঠিক আছে। 1 থেকে 700-র মধ্যে ঠিক আছে। এইভাবে তোমাদের যেটা কোড ইউজ হয় মানে রিপিটেশন হয়, সেটা হচ্ছে প্রথম 1 থেকে 100 বছরের মধ্যে 5টা অড ডে। তারপরে 1 থেকে 200 হচ্ছে 3টে অড ডে। 1 থেকে 200, 1 থেকে 300 হচ্ছে এক, আর হচ্ছে 1 থেকে 400 হচ্ছে কত, 0। মানে 5310 এইভাবে কোড গুলো তোমাদের রিপিটেশন হয়, ঠিক আছে। এটা হচ্ছে প্রথম 100 বছর, প্রথম 200 বছরের মধ্যে এটা অড ডেজ থাকে, প্রথম 300 বছরের মধ্যে অড ডেজ থাকে হচ্ছে এক, আর হচ্ছে প্রথম 400 বছরের মধ্যে অড ডেজ থাকে হচ্ছে 0। এখন দেখো 1 থেকে 800 বছরের মধ্যেও কি হবে, তোমাদের অড ডে হবে 0, ঠিক আছে। দেখো মনে করো 400 প্রথম 400 বছরে কতগুলো অড ডে থাকে তোমাদের, 0। 400-র মাল্টিপলে যত বছর আসবে, যেমন ধরো প্রথম 800 বছর, প্রথম 1200 বছর, প্রথম 1600 বছর, হ্যাঁ, প্রথম 2000 বছর, সবগুলো কি হবে তোমাদের 0 আসবে, ঠিক আছে। এখন দেখো আমি কি করবো, আগে এটাকে সবসময় 400-র মাল্টিপলে ভাঙবো, তাহলে আমাদের ক্যালকুলেশন সুবিধা হবে, অড ডে বের করা সুবিধা হবে। 400-র মাল্টিপলে কত হচ্ছে তোমাদের, এইভাবে ভাঙবে 1600, তারপরে হচ্ছে কত 300, তারপরে হচ্ছে কত 46। আগে দেখবো আমি 1947 পর্যন্ত কমপ্লিট ইয়ার, 1946 হচ্ছে তোমাদের কমপ্লিট ইয়ার। এটাকে আমি দেখবো 1946 বছরের মধ্যে কতগুলো অড ডেজ আছে, ঠিক আছে। তো 400 বছরের মধ্যে যদি 0 হয়, 1600-র মধ্যে অলরেডি অড ডে কটা হবে, অড ডে হবে 1600 বছরের মধ্যে হবে 0, ঠিক আছে। 300 বছরের মধ্যে কি হয়, 300 বছরের মধ্যে আমি দেখলাম এক, 300 বছরের মধ্যে কত অড ডে আছে, এক। এখন হচ্ছে তোমাদের 46, 46 বছরের মধ্যে অড ডে কয়টা হয়, তোমাদের আগের দিন দেখিয়েছিলাম যে 46 বছরের মধ্যে দেখো বছর আমাদের দুই ধরনের হয়, একটা হচ্ছে তোমাদের নর্মাল ইয়ার, আর একটা হচ্ছে লিপ ইয়ার, ঠিক আছে। তো নর্মাল ইয়ারে হচ্ছে তোমাদের অড ডে থাকে এক, আর লিপ ইয়ারে কয়টা অড ডে থাকে, লিপ ইয়ারে অড ডে থাকে দুই। এখন 46 বছরের মধ্যে কয়টা
অড ডে আছে, কিভাবে বের করবে? এখন দেখো, তোমার বছর নর্মাল ইয়ার হোক বা লিপ ইয়ার হোক, একটা অড ডে তো থাকবেই থাকবে, তাই না? আমি যদি ধরে নিই 46 বছর, 46 বছরই তোমাদের কি আছে, 46টা হচ্ছে নর্মাল ইয়ার। তার মানে 46টা তো অড ডে হবেই হবে, 46টা তোমাদের অড ডে হবেই হবে, ঠিক আছে? তোমরা 46 বছরের মধ্যে কয়টা অড ডে আছে বের করবে। 46 বছরের মধ্যে তোমাদের 46টা অড ডে হবেই, কারণ নর্মাল ইয়ারে একটা অড ডে থাকে আর লিপ ইয়ারে থাকে দুইটা। তো আমি দেখে নিলাম 46 বছরের মধ্যে যে অড ডে কয়টা আছে, তো মিনিমাম 46টা থাকবেই, ঠিক আছে? এখন দেখবো আমি 46 বছরের মধ্যে লিপ ইয়ার কয়টা আছে, কারণ লিপ ইয়ারে তো দুইটা অড ডে, আমি লিপ ইয়ারের একটা করে অড ডে তো এস্কেপ করছি, তাই না? তো এখন দেখবো 46 বছরের মধ্যে তোমাদের লিপ ইয়ার কয়টা আছে। তো সেটা কিভাবে দেখবে? সেটা হচ্ছে 4 দিয়ে সেটাকে সালটাকে ভাগ করবে, ঠিক আছে? 46, 4, 11, 44, ঠিক আছে? মানে যেটা সংখ্যা থাকবে সেটা তার তার ঠিক নিচে তোমার। এখন 4, 12, 48 বেশি হয়ে যাচ্ছে আমার 46-এর মধ্যে, তার মানে 11টা কি আছে এখানে আমার, লিপিয়ার আছে, ঠিক আছে? 11টা লিপিয়ার আছে, ঠিক আছে? 11টা। এখন কি করবে তোমাদের, অড ডে যে হয় না, অড ডে 0 থেকে 7 হয়, ঠিক আছে? 0 থেকে 6, অড ডে, অড ডে এর মান সবসময় 0 থেকে 6, মানে তোমার 6 এর বেশি হবে না, কারণ যখনই 7 হবে, আবার যখন 7 দিয়ে ভাগ করবে অটোমেটিক কি চলে আসবে, শূন্য চলে আসবে, ঠিক আছে? তো অড ডে এর মান 0 থেকে 6 পর্যন্তই হয়। এখন দেখো তুমি, বেরোইলো কি, অড ডে বেরোলো 46 + 11, ঠিক আছে? এটাকে 7 দিয়ে ভাগ করলে যেটা হবে সেটাই অড ডে। তুমি কি করো, তাহলে উপরে আগে 7 দিয়ে আগে কাটাকাটি করে একটু কমিয়ে নাও সংখ্যাটা, ঠিক আছে, ক্যালকুলেশন কম করার জন্য। তাহলে কত হচ্ছে এখানে, 6 7 42, 42 আর 4 46, ঠিক আছে? 7 কে 7, 4 রিমাইন্ডার থাকতেছে কত, 8/7। তাহলে 8/7 থাকতেছে, ঠিক আছে? 8/7, তার মানে তোমাদের ওয়ার্ডে কয়টা থাকতেছে এখানে, মানে 46 বছরের মধ্যে ওয়ার্ডে থাকতেছে এক, ঠিক আছে? 300 বছর, 300 বছরের মধ্যে এক, ঠিক আছে? তার মানে কত হচ্ছে তোমাদের, 1946, মানে সাল পর্যন্ত, কমপ্লিট ইয়ার ধরলাম, 1946 সাল পর্যন্ত আমার অর্ডে কয়টা থাকলো তোমার, দুইটা অর্ডে, ঠিক আছে? কারণ 1600 এখানে 0, 300 এখানে অর্ডে বের হইলো এক, আর হচ্ছে তোমাদের 46-এর এখানে অর্ডে বের হইলো এক। তাহলে এক আর এক কত হইলো তোমাদের, দুই, ঠিক আছে? তাহলে 1946 কমপ্লিট ইয়ার টার্গেট করলাম, 1946 পর্যন্ত তোমার অর্ডে কয়টা বের হয়েছে, দুইটা অর্ডে, ঠিক আছে? এখন নেক্সট স্টেপ দেখো, মনে করো আমার 15ই আগস্ট 1947 পর্যন্ত যাব, ঠিক আছে? এখন 1947, 1 জানুয়ারি 1947 পর্যন্ত দেখবো, মানে 1 জানুয়ারি থেকে 15ই আগস্ট 1947 পর্যন্ত দেখবো এখন, ঠিক আছে, যে অর্ডে কয়টা আছে। তো কমপ্লিট ইয়ার আমি 1946 পর্যন্ত দেখে নিলাম আমার কয়টা অর্ডে আছে, দুইটা অর্ডে আছে, ঠিক আছে? এখন দেখো তোমাদের, দেখবো হচ্ছে 15ই আগস্ট থেকে 1947 পর্যন্ত কয়টা অর্ডে। তোমাদের মান্থ ওয়াইজ অর্ডে বের করা শিখাইছিলাম, ঠিক আছে? যেমন ধরো জানুয়ারি, জানুয়ারি কত মাস, 31-এ মাস, হ্যাঁ? তারপরে ফেব্রুয়ারি 28-এ মাস, যদি লিপ ইয়ার হয় 29-এ মাস। তো মান্থ ওয়াইজ কয়টা অড ডে থাকে, যদি 31-এ মাস হয় তার অড ডে থাকবে হচ্ছে তোমাদের তিনটা, ঠিক আছে? ফেব্রুয়ারি মাস যদি নর্মাল ইয়ার হয় তাহলে অড ডে কয়টা থাকবে, 0, কারণ 28, 7 দিয়ে করলে কোনো ভাগশেষ থাকবে না। যদি লিপ ইয়ার হয় তবে তোমাদের ফেব্রুয়ারিতে একটা অড ডে আসবে। তারপরে দেখো মার্চ, মার্চের তিনটে অড ডে আসবে কারণ 31-এ মাস। এপ্রিলে দুইটা অড ডে আসবে কারণ কি, 30-এ মাস, ঠিক আছে? মেতে তিনটে আসবে অড ডে, তারপরে জুনে আসবে দুইটা, জুলাই আগস্টে তিনটে তিনটে করে অড ডে আসবে, ঠিক আছে? তো এখন দেখো আমি দেখবো কি, জানুয়ারির থেকে তোমাদের, জানুয়ারির থেকে, এখন দেখবো কি আমি, যে জানুয়ারির থেকে 15ই আগস্ট পর্যন্ত তোমাদের কতগুলো অড ডে আছে, ঠিক আছে? আমি 1946 পর্যন্ত অড ডে বের করেই নিলাম হচ্ছে কত, দুই, ঠিক আছে? এখন দেখো জানুয়ারিতে অড ডে কয়টা হবে, তিনটা, 31-এ মাস, ঠিক আছে? এখন দেখবো হচ্ছে আমি ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি 1947 তো হচ্ছে নন লিপ ইয়ার, নর্মাল ইয়ার, তার মানে কি তোমাদের ফেব্রুয়ারিতে অড ডে হবে শূন্য, মার্চে হবে তিন, ঠিক আছে? এপ্রিলে দুই, মেতে হচ্ছে তিন, জুনে হচ্ছে দুই, জুলাই তিন, ঠিক আছে? জুলাই তিন। এখন দেখবো হচ্ছে আমি আগস্ট, আগস্ট পুরা নেই, আগস্ট আমি 15ই আগস্ট পর্যন্ত যাব, ঠিক আছে?
তো 15ই আগস্ট পর্যন্ত কি হবে তোমাদের অর্ডে কটা হবে? এক। কারণ হচ্ছে তোমাদের 15 দিয়ে যদি 7 দিয়ে করো তো কি হচ্ছে, রিমাইন্ডার বাইরে হবে এক। ঠিক আছে, আগস্টে 15ই আগস্ট হচ্ছে তোমাদের রিমাইন্ডার বের হচ্ছে কত? অর্ডে হচ্ছে এক। ঠিক আছে, তাহলে দেখো এটাকে তুমি 7 দিয়ে যদি ভাগ করো তাহলে তোমাদের এখানে অর্ডে বেরোবে, মানে জানুয়ারি থেকে 15ই আগস্ট পর্যন্ত। ঠিক আছে, তার মানে তুমি সাতের মাল্টিপল গুলো ক্যালকুলেশন করানোর জন্য মানে কেটে দাও, তাহলে কত হচ্ছে? 3 2 7। ঠিক আছে, তারপরে হচ্ছে কত? 3 3 6 আর 1 7। ঠিক আছে, থাকলো কত এখানে আমার? অর্ধে কটা থাকলো? রিমাইন্ডার 3, তার মানে তিনটে অর্ধে, তিনটা অর্ধে। ঠিক আছে, এখন দেখো আমি কি করলাম, প্রথম স্টেপ যে কমপ্লিট ইয়ার আছে, মানে 1947 যেটা বের করব, মানে কমপ্লিট সেই পর্যন্ত কমপ্লিট ইয়ারের অর্ধে বের করা লাগবে। তারপরে কি করতে হবে, রিমাইন্ডার যে বাকি থাকবে তোমার, বাকি যে থাকবে না, যে যে সালটা বের করব, এখন বের করলাম এখানে আমি জানুয়ারি থেকে 15ই আগস্ট পর্যন্ত, এখানে অর্ধে বের হয়েছে কয়টা? তিনটা। তাহলে আমার 15ই আগস্ট 1947 পর্যন্ত অর্ধে টোটাল কয়টা বের হয়েছে দেখো, এখানে হচ্ছে দুইটা অর্ধে আর এখানে হচ্ছে তিনটা, টোটাল কয়টা অর্ধে বের হলো তোমার? টোটাল তোমাদের, টোটাল হচ্ছে তোমাদের কয়টা অর্ধে বের হইলো? টোটাল পাঁচটা অর্ধে বের হইলো। ঠিক আছে, টোটাল বের হইলো পাঁচটা অর্ধে। এখন দেখো ক্যালেন্ডার আমাদের যখন শুরু হয়েছিল, ঠিক আছে, যখন 1 তারিখ ছিল না, যখন মনে করো তোমাদের কি ছিল, 1 জানুয়ারি, 1 জানুয়ারি 00 এরকমই ছিল। ঠিক আছে, 1 জানুয়ারি ছিল কি তোমাদের, 1 জানুয়ারি ছিল তোমাদের, এটা হচ্ছে মানডে। ঠিক আছে, মানডে। দুই দুই ছিল তোমাদের টুয়েসডে। তিন হচ্ছে ওয়েডনেসডে। চার হচ্ছে থার্সডে। পাঁচ হচ্ছে ফ্রাইডে। ছয় হচ্ছে স্যাটারডে। আর যদি জিরো আসে তাহলে হবে তোমাদের সানডে। ঠিক আছে, তো আমার এখানে পাঁচ, অর্ধে কয়টা বের হয়েছে? পাঁচ। তার মানে আমাদের কি হবে, পাঁচে কি আছে তোমাদের? ফ্রাইডে। তাহলে ঠিক আছে, তাহলে 15ই আগস্ট 1947 ছিল তোমাদের কি, 15ই আগস্ট 1947 হচ্ছে তোমাদের কি বার ছিল? ফ্রাইডে ছিল। ঠিক আছে, দেখো তোমাদের প্রসেসটা একটু লেন্দি লাগতে পারে, কিন্তু তোমরা যখন প্র্যাকটিস করবে নিজে, মানে প্র্যাকটিস করলে দেখবে এটা খুব সহজেই হয়ে যাবে। ঠিক আছে, আমি বোঝালাম, মানে তোমাদের এই জন্য একটু সময় লাগলো, কিন্তু তোমরা যখন প্র্যাকটিস করবে আরো দু তিনটা এক্সাম্পল নিয়ে দেখাচ্ছি, দেখবে খুব সহজেই হয়ে যাবে। ঠিক আছে, এখন বের করতেছি তোমাদের 26শে জানুয়ারি 1950। 26শে জানুয়ারি 1950 কি বার ছিল? কি বার ছিল? ঠিক আছে, কি বার ছিল? এখন দেখো আমাদের কমপ্লিট ইয়ার কি, 1949 সাল। 1949 কমপ্লিট হয়ে গেছে, তারপরেই তো তোমাদের 1950 শুরু হয়েছে, তাই না? এখানে আমার কমপ্লিট ইয়ার কি, কমপ্লিট ইয়ার, তোমরা কি করবে, 1600 মাল্টিপলে ভেঙে নেবে। ঠিক আছে, এখন দেখো 1949 সাল আমার কমপ্লিট হয়ে গেছে, তারপরে তো 1950 সাল শুরু হয়েছে জানুয়ারি থেকে, বা তাই না? তো 1950 সালকে তোমরা ভাঙো, মানে 400 মাল্টিপলে ভাঙবে যাতে সুবিধা হয়। ঠিক আছে, তো প্রথম 1600-তে কতগুলো অর্ডে থাকে? জিরো। 300-তে কত থাকে? 300 বছরে এক। এখন দেখতে লাগবে 49, 49 বছরে কতগুলো অর্ডে আছে। ঠিক আছে, তাহলে কিভাবে ভাঙবে তোমাদের? 49টা তো থাকবেই, 49টা অর্ডে থাকবেই। এখন দেখতে লাগবে 49-এ তোমাদের কতগুলো লিপ ইয়ার আছে। ঠিক আছে, কি করবে, লিপ ইয়ার বের করতে গেলে 4 দিয়ে তোমাদের ভাগ করবে, তাহলে কত হচ্ছে? 4 12 48। ঠিক আছে, তার মানে লিপ ইয়ার কয়টা আছে তোমাদের? চার কতবার আসে 49-এর মধ্যে? চার কতবার আসবে? 12বার আসবে। ঠিক আছে, তার মানে 12টা হচ্ছে তোমাদের কি, লিপ ইয়ার আছে। তার মানে লিপ ইয়ার হচ্ছে তোমাদের আরো 12 যোগ হবে। কেন যোগ হবে? কারণ হচ্ছে কি, তোমাদের সাধারণ বর্ষে ওয়ার্ডে থাকে একটা, লিপ ইয়ারে দুইটা থাকে। ঠিক আছে, 49 বছরের মধ্যে যদি 49টা ওয়ার্ডে হয়, আমি তো লিপ ইয়ার গুলো বাদ দিলাম, লিপ ইয়ার গুলো তো আরো এক্সট্রা করে একটা ওয়ার্ডে যোগ হবে, তাই না? তো 12টা লিপ ইয়ার আছে, এই জন্য 12টা ওয়ার্ডে আবার এক্সট্রা যোগ হবে। এখন তুমি এটাকে কি করো, 7 দিয়ে ভাগ করো, অথবা এখানে তুমি 7-এর মাল্টিপলে কাটিয়ে দাও, শূন্য।
7 কে 7 5, ঠিক আছে। তার মানে কত হচ্ছে তোমাদের, এখানে রিমাইন্ডার থাকতেছে, ভাগশেষ থাকতেছে 5, আর এখানে হচ্ছে 1, টোটাল হচ্ছে তোমাদের কি 6টা অড ডে হলো। 6টা কি হচ্ছে তোমাদের অড ডে বের হয়েছে, ঠিক আছে। তো 6টা অড ডে কি 1949 পর্যন্ত। এখন 1950 সালে আমি দেখবো 26শে জানুয়ারি, 1 জানুয়ারি থেকে 26 জানুয়ারি পর্যন্ত কয়টা অড ডে আছে, ঠিক আছে। 26 জানুয়ারি, তা 7 দিয়ে ভাগ করো, কত হচ্ছে 3 7 21 5। এখন দেখো 1949 সাল কমপ্লিটলি আমি টার্গেট করলাম, 1949 সাল পর্যন্ত আমার 6টা অর্ডে বের হয়েছে, আর 26 জানুয়ারি পর্যন্ত আমার 5টা অর্ডে বের হয়েছে। তাহলে আমার টোটাল কয়টা অর্ডে বের হইলো এখানে, 11। এখন দেখো 11টা কিন্তু অর্ডে না, কারণ অর্ডের মান সবসময় 0 থেকে 6 এর মধ্যে হয়, ঠিক আছে। যদি 0 থেকে 6 এর মধ্যে হয় তাহলে 7 দিয়ে ভাগ করো। তাহলে তোমাদের কয়টা অর্ডে বের হইলো, 4টা অর্ডে বের হইলো, ঠিক আছে। 4টা অর্ডে বের হইলো। 4টা অর্ডে মানে কি, চার চার মানে হচ্ছে কি, এখানে আছে কি থার্সডে, ঠিক আছে। এখানে উত্তর হবে তোমাদের কি বৃহস্পতিবার। দেখলে কত সহজে হয়ে গেল, ঠিক আছে। এখন দেখি আমরা যে 15ই জানুয়ারি, মনে করো একটা সন বের করতে যখন 15ই জানুয়ারি, ঠিক আছে, 15ই জানুয়ারি ধরো 2005, 15 জানুয়ারি 2005 কি বার ছিল, ঠিক আছে। আমার কমপ্লিট কতগুলো হয়েছে, কমপ্লিট ইয়ার্স। তো কমপ্লিট ইয়ার্স কত আছে আমার এখানে, কমপ্লিট ইয়ার 2004। 2004 বছর আমার কমপ্লিট হয়ে গেছে, তারপরে তো 2005 আসছে, তাই না। তো এটাকে ভাঙো, দুই 2000, 2000 মাল্টিপল ভাঙো, 2000 আর থাকলো কত, 4, 2004, ঠিক আছে। তো 2000-এর মধ্যে কতগুলো তোমাদের অড ডে আছে, 0। এখন দেখতে লাগবে আমার চারের কতগুলো অড ডে আছে। প্রথম হচ্ছে 4, দেখো 4 বছরে 4টা তো মিনিমাম অড ডে থাকবেই, ঠিক আছে। মিনিমাম অড ডে থাকবেই, সাথে 4 বছরের মধ্যে লিপ ইয়ার কয়টা আছে, 4 দিয়ে ভাগ করো, একটা। লিপ ইয়ার কয়টা হচ্ছে তোমাদের, একটা। তাহলে কত হচ্ছে তোমাদের, 5। তার মানে 2004 পর্যন্ত, 2004 পর্যন্ত কমপ্লিট ইয়ার যদি হিসাব করো, তোমাদের অড ডে কয়টা বেড়েছে, 5টা। এখন দেখতে লাগবে আমার 15ই জানুয়ারি, 15ই জানুয়ারি কয়টা আছে তোমাদের, 15 কে যদি 7 দিয়ে ভাগ করো, কত হচ্ছে অড ডে, 1, ঠিক আছে। তাহলে তোমাদের 15ই জানুয়ারি 2005 পর্যন্ত টোটাল অড ডে কয়টা বের হইলো, 5 আর 1 কত হচ্ছে তোমাদের, 5 আর 1 6, ঠিক আছে। টোটাল হচ্ছে 6টা অড ডে বের হয়েছে। 6 মানে কি, 6 মানে হচ্ছে তোমাদের স্যাটারডে, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের কি হবে উত্তর, স্যাটারডে। এটা হবে তোমাদের উত্তর, স্যাটারডে, ঠিক আছে। সাপোজ একটা র্যান্ডম একটা ডেট নিয়ে নিলাম, যে 26 নভেম্বর 2028, 26 নভেম্বর 2028-এ তোমাদের কি বার হবে, ঠিক আছে। কি বার হবে, এখন দেখো এটাকে ভাঙো। কমপ্লিট ইয়ার কি বলো, কমপ্লিট ইয়ার কোন সাল পর্যন্ত হয়েছে, কমপ্লিট ইয়ার হচ্ছে 2027, ঠিক আছে। কমপ্লিট ইয়ার হচ্ছে 2027, কারণ হচ্ছে 2027 শেষ হবে, তারপরে তো 1 জানুয়ারি থেকে আবার শুরু হবে, হ্যাঁ। তাহলে 2027-এ আগে দেখো তুমি, 2027 পর্যন্ত কতগুলো অর্ডে ছিল। প্রথম 2000 বছরে কতগুলো অর্ডে থাকে, 0 অর্ডে। 27-এর মধ্যে কত হবে, 27-এর মধ্যে, 27টা তো মিনিমাম থাকবেই। এখন দেখতে লাগবে 27-এর মধ্যে তোমাদের লিপ ইয়ার কয়টা আছে। তাহলে 4 7 28, 7টা হবে না, বেশি হয়ে যাচ্ছে, 4 6 24, ঠিক আছে। 6টা, 6টা হচ্ছে তোমাদের লিপ ইয়ার, ঠিক আছে। এটাকে যোগ করো, কত হচ্ছে 27 আর 6, 33, 33, ঠিক আছে। এখন 33টা তো অর্ধেক হবে না, এটাকে 7 দিয়ে আবার ভাগ করতে হবে, 7 দিয়ে আবার ভাগ করতে হবে, ঠিক আছে। তাহলে কত হচ্ছে তোমাদের, টোটাল তাহলে তোমাদের অর্ধেক কয়টা বের হইলো, 5টা অর্ধেক, ঠিক আছে। 5টা অর্ধেক বের হইলো, হ্যাঁ। তোমাদের কমপ্লিট ইয়ার 2027 পর্যন্ত তোমার অর্ধেক বের হচ্ছে কয়টা, 5টা অর্ধেক বের হয়েছে, হ্যাঁ।
এখন দেখবো আমি 26 নভেম্বর, 1 জানুয়ারি থেকে 2028 দেখবো। 1 জানুয়ারি থেকে 26 নভেম্বর পর্যন্ত কতগুলো অড ডে আছে, ঠিক আছে? জানুয়ারি দেখো, জানুয়ারি হচ্ছে 31শে মাস, ঠিক আছে? এখন তোমার দেখতে লাগবে 2028, এটা কি লিপ ইয়ার না নন লিপ ইয়ার? এটা অ্যাকচুয়ালি লিপ ইয়ার, কারণ হচ্ছে শেষের দুইটা সংখ্যা 4 দিয়ে ডিভাইড হচ্ছে, তাহলে কি হবে? এটা তোমাদের লিপ ইয়ার। এখন দেখো কি হবে তোমাদের, প্রথমে জানুয়ারি দেখো, জানুয়ারি কি আছে তোমাদের? জানুয়ারিতে অড ডে কটা থাকবে? 3টা। ফেব্রুয়ারিতে একটা অড ডে থাকবে, কারণ এটা হচ্ছে লিপ ইয়ার, 29শে মাস, ঠিক আছে? ফেব্রুয়ারি। মার্চে কটা থাকবে? 3। এপ্রিলে 2। মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর। এখন দেখো 26শে নভেম্বর আছে, তাহলে 26শে নভেম্বর, নভেম্বরে কয়টা অড ডে হবে? তা 26কে যদি তুমি 7 দিয়ে ভাগ করো, কত হচ্ছে তোমার? তাহলে কয়টা হচ্ছে তোমাদের? নভেম্বরে হচ্ছে 5টা অড ডে, ঠিক আছে? নভেম্বরে হচ্ছে তোমাদের কয়টা অড ডে? 5টা অড ডে, ঠিক আছে? এটাকে তুমি এখন 7 দিয়ে ভাগ করো। 7 দিয়ে ভাগ করলে যেটা হবে সেটা হচ্ছে তোমাদের অড ডে 26শে নভেম্বর পর্যন্ত, 1 জানুয়ারি, মানে 2028 1 জানুয়ারি থেকে 26শে নভেম্বর পর্যন্ত এটা অড ডে বেরোবে, হ্যাঁ? এখন তোমরা কি করো, এটা ক্যালকুলেশন কমানোর জন্য উপরে 7-এর মাল্টিপল গুলো কেটে দাও, হ্যাঁ? তাহলে ওই যে 3 2 5 2 7, ঠিক আছে? তাহলে 3 3 6 আর 1 7, ঠিক আছে? তাহলে কত হচ্ছে? 5 আর 2 7, তাহলে কত হচ্ছে উপরে? 9, 9/7। 9/7 মানে তোমাদের দুইটা হচ্ছে অড ডে। অড ডে বের হইলো কয়টা তোমাদের? দুইটা। অড ডে দুইটা বের হয়েছে, তাই তো? এখন অড ডে যে দুইটা বের হয়েছে তোমাদের কি? 2028, 26শে নভেম্বর পর্যন্ত। আর কমপ্লিট ইয়ার টার্গেট যখন করলাম 2027 পর্যন্ত, তখন অড ডে বের হয়েছে 5টা। এখন বের হইলো কয়টা? দুইটা। তার মানে টোটাল অড ডে কয়টা হচ্ছে? টোটাল অড ডে, টোটাল হচ্ছে অড ডে কয়টা হলো? 5 আর 2 7, ঠিক আছে? 5 প্লাস 2 7। এখন দেখো 7টা তো অড ডে হয় না। আমি বললাম অড ডে ম্যাক্সিমাম মান 0 থেকে 6 পর্যন্ত হয়, ঠিক আছে? যখনই 7 আসলো, এটা যদি 7 দিয়ে আবার ফার্দার ডিভাইড করো, তাহলে রিমাইন্ডার কত আসবে? 0। মানে অড ডে আসবে তোমাদের 0, ঠিক আছে? তার মানে তোমাদের 0 অড ডে। 0 যখন অড ডে আসে তখন কি হয় তোমাদের? 0 আসলে কি হবে তোমাদের? এটা স্যাটারডে, সানডে, সরি, সানডে। এটা কি হবে তোমাদের? এটা হবে তোমাদের সানডে। এটা হবে তোমাদের সানডে, ঠিক আছে? এখন দেখো লাস্ট আর একটা এক্সাম্পল নিচ্ছি। লাস্ট আর একটা এক্সাম্পল নিচ্ছি, সেটা হচ্ছে তোমাদের দেখো 15ই এপ্রিল 2023 ধরো। 15ই এপ্রিল 2023 আমার কমপ্লিট ইয়ার টার্গেট করো, কমপ্লিট ইয়ার 2022। 2022 আমার কমপ্লিট হয়ে গেছে 31 ডিসেম্বর, ঠিক আছে? 31 ডিসেম্বর 2022 পর্যন্ত 2022 কমপ্লিট, তারপরে 2023 শুরু হয়েছে। তো কমপ্লিট ইয়ার টার্গেট করো। তো প্রথমে এখানে কমপ্লিট ইয়ার ভাঙো, 2000 ভাঙো, 2000, তারপরে কি 22, 2000 কতগুলো অর্ডে থাকে? 0। 22-এ কত থাকবে? 22 মিনিমাম থাকবে, প্লাস লিপ ইয়ার কয়টা থাকবে 22 বছরে? 4 5 20, 5টা, ঠিক আছে? তাহলে 22 আর 5 কত হচ্ছে? 27। আচ্ছা মনে করো 2022 কমপ্লিট ইয়ারে অর্ধে কয়টা বের হলো তোমার টোটাল? 0 + 6, 6টা অর্ধে। টোটাল কয়টা হচ্ছে? 6টা। এখন দেখতে লাগবে আমার 2023 15ই এপ্রিল পর্যন্ত কয়টা অর্ধে থাকবে, ঠিক আছে? 2023 মানে কি? এটা নন লিপ ইয়ার, নর্মাল ইয়ার, হ্যাঁ? তার মানে জানুয়ারিতে অর্ধে থাকবে 3, ফেব্রুয়ারিতে 0, মার্চে হচ্ছে 3, আর 15ই এপ্রিল পর্যন্ত কয়টা অর্ধে থাকবে? 7 × 14, একটা রিমাইন্ডার, ঠিক আছে? 15ই এপ্রিল পর্যন্ত অর্ধে থাকবে একটা, ঠিক আছে? 1 এপ্রিল থেকে 15ই এপ্রিল। তার মানে তোমাদের কয়টা হচ্ছে? 3 3 6 আর 7, কয়টা হচ্ছে তোমাদের? শূন্য, ঠিক আছে? অর্ধে বের হইলো কয়টা? শূন্য, 0 অর্ধে। মানে 15ই এপ্রিল, 1 এপ্রিল, 1 জানুয়ারি 2023 থেকে 15ই এপ্রিল 2023 পর্যন্ত অর্ধে বের হয়েছে কয়টা? 0। আর কমপ্লিট ইয়ার 2022 পর্যন্ত, কমপ্লিট ইয়ারে অর্ধে বের হয়েছে কয়টা? 6টা। তার মানে 6 আর 0 কত হবে? টোটাল, টোটাল অর্ধে কয়টা বের হইলো? 6টা, ঠিক আছে? তো 6টা যে অর্ধে বেরোইলো, এখন তোমাদের দেখো 6 মানে কি? এটা এখানে কি আছে? স্যাটারডে। 6 কি আছে এখানে তোমাদের? স্যাটারডে, ঠিক আছে? এটা উত্তর হবে তোমাদের কি? স্যাটারডে, শনিবার, ঠিক আছে? এটাও হবে উত্তর তোমাদের শনিবার।
এখন একটা জিনিস তোমরা দেখো, সাপোজ মনে করো তোমাদের 1 জানুয়ারি, হ্যাঁ, 1900, 1 জানুয়ারি 2018 যদি তোমাদের সানডে হয়, যদি সানডে হয়, ঠিক আছে, আমি শিওর না সানডে কিনা, যদি সানডে হয় তবে 1 জানুয়ারি 2019 সালে কি বার হবে, ঠিক আছে। এখন একটা জিনিস দেখো তোমরা, যে নর্মাল ইয়ার কত বছর, কত কত দিনে এক বছর হয়? 365 দিনে। আর লিপ ইয়ার হচ্ছে 366 দিন, ঠিক আছে। এখন দেখো 1 জানুয়ারি থেকে, 1 জানুয়ারি 2018 থেকে 1 জানুয়ারি 2019 পর্যন্ত টোটাল কত দিন হয়? টোটাল কত দিন হয়? 1 জানুয়ারি থেকে তুমি 1 জানুয়ারি কত হচ্ছে তোমাদের? 365 দিন। 1 জানুয়ারি থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত কত দিন হচ্ছে তোমাদের? 365 দিন, ঠিক আছে। তাহলে তোমাদের আমি যদি বলি যে 1 জানুয়ারি 2018 থেকে 1 জানুয়ারি 2019, তার মানে কি এটা 365 দিন পর গল্প হইতেছে, ঠিক আছে। তাহলে 365 দিনে কয়টা ওয়ার্ডে থাকে? 365 দিনে তোমাদের একটা ওয়ার্ডে থাকে, ঠিক আছে। তোমাদের একটা ওয়ার্ডে থাকে। এটা হচ্ছে নর্মাল ইয়ারের গল্প করতেছি, ঠিক আছে। এখন দেখো তুমি, যে 1 জানুয়ারি 2018 থেকে 1 জানুয়ারি যখন 2019 আসবে, ঠিক আছে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল করতে করতে তুমি যখন 1 জানুয়ারি 2019 আসবে, তখন কি তোমাদের লিপ ইয়ার পড়বে? লিপ ইয়ার পড়বে না, কারণ 2018 তো কি, 2018 হচ্ছে নন লিপ ইয়ার, লিপ ইয়ার না, ঠিক আছে। তার মানে 365 দিন পরে কি হবে, তোমাদের একটা অড ডে বেরোবে। একটা অড ডে বেরোবে, তাহলে কি তোমাদের নেক্সট 1 জানুয়ারি 2019 হবে তোমাদের মানডে। 1 জানুয়ারি 2018 যদি সানডে হয়, যে বার হবে, ঠিক আছে, যে বার হবে, 1 জানুয়ারি 2019 তোমাদের মানডে হবে। কারণ কি? কারণ হচ্ছে তোমাদের একটা ওয়ার্ড ডে আছে 1 জানুয়ারি 2018 থেকে 1 জানুয়ারি 2019 পর্যন্ত তোমার একটা ওয়ার্ড ডে আছে, ঠিক আছে। ওয়ার্ড ডে বেরোবে কটা? একটা, যেহেতু নর্মাল ইয়ার। লিপ ইয়ার থাকলে দুটো ওয়ার্ড ডে বেরোইতো, ঠিক আছে। এখানে আরেকটা কনসেপ্ট আছে দেখো, যদি 1 জানুয়ারি 2019 মানডে হয়, তাহলে তোমাদের 31 ডিসেম্বর 2018 কি বার হবে? এটা সানডে হবে। এটা একটা জিনিস নোট করো, যে নর্মাল ইয়ার, যে কোনো নর্মাল ইয়ার, সাধারণ বর্ষ, ঠিক আছে, লিপ ইয়ার যদি না হয়, তবে তোমাদের বছরের প্রথম দিন এবং বছরের শেষ দিন সেটা সেম বার হয়, ঠিক আছে, সেম বার। মানে বছরের প্রথম 1 জানুয়ারি যদি তোমাদের, নর্মাল ইয়ারের ক্ষেত্রে বলতেছি, হ্যাঁ, নর্মাল ইয়ারের ক্ষেত্রে যদি প্রথম দিন রবিবার হয়, বছরের শেষ দিনও রবিবার হবে। প্রথম দিন শনিবার হলে বছরের শেষ দিনও শনিবার হবে, মানে সেম ডে হবে, ঠিক আছে। আর যদি লিপ ইয়ার হয়, ঠিক আছে, যদি লিপ ইয়ার হয়, তাহলে কি হয়, তোমাদের বছরের প্রথম দিন যদি শনিবার হয়, বছরের শেষ দিন রবিবার একযোগ হবে। কারণ হচ্ছে কি, ফেব্রুয়ারি মাসটা একটা এক্সট্রা আছে, ঠিক আছে। এখন যদি মনে করি 1 জানুয়ারি 2020, 1 জানুয়ারি 2020 কি বার মানে কি বার হবে? এখন দেখো, এখানে তুমি 2019 থেকে 2020 পর্যন্ত আসলে, ঠিক আছে। এখানে কোনো 2020টা লিপ ইয়ার, কিন্তু তুমি কি ফেব্রুয়ারি পর্যন্ত গেছো? যাও নাই, তুমি জানুয়ারি পর্যন্তই আসছো। তার মানে তোমাদের এখানেও একটা অড ডে হবে। তার মানে কি হবে, এটা তোমাদের মানডের সাথে এক যোগ হবে, টিউসডে, হ্যাঁ, টিউসডে। এখন যদি তুমি 1 জানুয়ারি 2021 আসো, 1 জানুয়ারি 2020 থেকে যদি তুমি 1 জানুয়ারি 2021 পর্যন্ত আসো, তাহলে দেখো তোমাদের এখানে দুইটা অড ডে আসবে। কেন দুইটা অড ডে আসবে? কারণ হচ্ছে তোমার 2020 তুমি যখন জানুয়ারি থেকে আসবে তখন ফেব্রুয়ারিতেও পড়বে, 2020 ফেব্রুয়ারিতেও তো আসবে। আর ফেব্রুয়ারিতে একটা অড ডে থাকে, লিপ ইয়ারে তো একটা অড ডে বেশি থাকে না। তাহলে তোমাদের এখানে টোটাল আসবে কি, 366 দিয়ে, মানে দুইটা ওয়ার্ড ডে আসবে। দুইটা ওয়ার্ড ডে মানে এখান থেকে তাহলে দুই যোগ হবে এখন, হ্যাঁ। টুয়েসডে, মানে মঙ্গলবার, তারপর বুধবার, তারপর বৃহস্পতিবার আসবে এখানে, থার্সডে, ঠিক আছে। এখন যদি বলি 1 জানুয়ারি 2022, এখন দেখো 1 জানুয়ারি 2021 থেকে যখন 1 জানুয়ারি 2022 আসবে, তখন কি কোনো লিপ ইয়ার আসবে? আসবে না। তাহলে তোমাদের এক যোগ হবে, থার্সডে, এক যোগ করলে হচ্ছে তোমাদের কি হবে? ফ্রাইডে, ঠিক আছে।
যেমন এক টাইপের প্রশ্ন আসে যে বলবে হচ্ছে 2023 সালে, বলবে 2023 সালে কোন একটা সাল দেওয়া থাকবে, বলবে সেই সালের জানুয়ারি মাসের যে শনিবার গুলো আছে, একটা মাসের শনিবার কত আছে তোমার, মিনিমাম 4টা তো থাকবেই, ঠিক আছে? তো শনিবার যে ছিল তোমাদের জানুয়ারি মাসে 2023 সালে কি কি, কত কত তারিখ ছিল, ঠিক আছে, সেটা জানতে চাইছে। এখন সেটা কিভাবে বের করবে যে জানুয়ারি মাসে কত কত তারিখ ছিল? তোমরা আগে কি বের করবে? এক 1 জানুয়ারি 2023। এখন দেখো যে মাসের বলবে সেই মাসের প্রথম তারিখটা তোমরা বের করে নিবে, ঠিক আছে? প্রথম তারিখটা বের করলেই তোমাদের বাকি ডেট গুলো অটোমেটিক বের হয়ে যাবে, হ্যাঁ। তাহলে 1 জানুয়ারি 2023 কি বার ছিল? কি বার ছিল 1 জানুয়ারি 2023? ভাঙো, 2000 আর এখানে থাকলো 23, ঠিক আছে। আগে তোমরা কমপ্লিট ইয়ার গুলো টার্গেট করো, কমপ্লিট ইয়ার কত আছে? 2022। কমপ্লিট ইয়ার 2022 পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে, হ্যাঁ। তাহলে কত হচ্ছে তোমাদের? 2000 অর্ধেক কটা থাকে? 0। 22, 22-এ 22টা তো থাকবেই মিনিমাম। লিপ ইয়ার আছে কয়টা? 20টা, ঠিক আছে। তার মানে তোমাদের এখানে কত হচ্ছে? 22 আর 5 27, 7 দিয়ে যদি ভাগ করো 27-কে, 6। টোটাল অর্ধেক বের হচ্ছে কয়টা তোমাদের? 6টা। অর্ধেক বের হইলো 2022 সাল পর্যন্ত টোটাল ওয়ার্ডে বেরোচ্ছে কয়টা? 6টা ওয়ার্ডে বেরোচ্ছে, হ্যাঁ। আর 2000 কমপ্লিট, 2000-এ 0, আর 22-এ ওয়ার্ডে বেরোচ্ছে তোমাদের 6টা। তার মানে 2022 কমপ্লিট, 2022 পর্যন্ত ওয়ার্ডে কয়টা বেরোচ্ছে? 6টা, ঠিক আছে। এখন 1 জানুয়ারি, 1 জানুয়ারিতে ওয়ার্ডে বেরোলো কয়টা? এখানে কয়টা? একটা। এখানে ওয়ার্ডে হচ্ছে একটা, আর 2000 কমপ্লিট 2022-এ তোমাদের ওয়ার্ডে হচ্ছে 6টা। টোটাল হচ্ছে 7। 7 দিয়ে যদি ভাগ করো কত হচ্ছে তোমাদের এখানে? 0 ওয়ার্ডে। 0 অর্ধেক, ঠিক আছে। যদি 0 হয় তাহলে তোমাদের এটা কি বার ছিল? সানডে। কি বার ছিল? সানডে, ঠিক আছে। তাহলে তোমাদের 1 জানুয়ারি 2023 হবে কি তোমার? সানডে, রবিবার, ঠিক আছে। এখন যদি মনে করো 1 তারিখ যদি সানডে হয়, তাহলে শনিবার কবে আসবে? শনিবার কবে আসবে, ঠিক আছে। এখন যদি মনে করো 1 তারিখ যদি সানডে হয়, একের সাথে যদি 7 যোগ করো, 7 যোগ করো, তাহলে কি হবে? তোমাদের সেম ডে রিপিট হবে, ঠিক আছে। 1 তারিখ যদি সানডে হয়, নেক্সট সানডে কবে আসবে? নেক্সট সানডে আসবে তোমাদের 8 তারিখ, ঠিক আছে, 8 তারিখ। 1 জানুয়ারি যদি সানডে হয়, নেক্সট তোমাদের যে সানডে আসবে সেটা হচ্ছে 8ই জানুয়ারি। 8ই জানুয়ারি যদি সানডে হয়, তাহলে 7 জানুয়ারি তোমাদের স্যাটারডে আসবে। প্রথম স্যাটারডে আসবে, তাহলে কবে? 7 তারিখ, 7ই জানুয়ারি প্রথম স্যাটারডে আসবে। বলছে শনিবার কত কত তারিখ ছিল, ঠিক আছে। এখন এটার সঙ্গে তুমি 8 যোগ করতে থাকো, তাহলে নেক্সট তুমি শনিবার পাবে, ঠিক আছে। 8, তার 8 7 কত হচ্ছে? 15, 15 7 22, 22 7 29, ঠিক আছে। তাহলে তোমাদের 2023 সালের জানুয়ারি মাসের তোমাদের 7 তারিখ, জানুয়ারি মাসের 15 তারিখ, জানুয়ারি মাসের 22 তারিখ, জানুয়ারি মাসের 29 তারিখ, এগুলো কি ছিল তোমাদের? শনিবার ছিল, ঠিক আছে। এই টাইপের আর একটা প্রশ্ন দেখে নিচ্ছি। 1981 সালের ফেব্রুয়ারি মাসের, ঠিক আছে, ফেব্রুয়ারি মাসের কোন কোন তারিখ ফ্রাইডে ছিল, ঠিক আছে, শুক্রবার ছিল। তো সেই জন্য আমরা বের করতে গেলে আগে আমরা দেখতে লাগবে প্রথম ফেব্রুয়ারি মাসের 1 তারিখ 1981 সালে, ঠিক আছে, 1981 সালের ফেব্রুয়ারির যে 1 তারিখ সেটা কি বার ছিল সেটা আমাকে বের করতে হবে। তাহলে তুমি ফেব্রুয়ারি মাসের ফ্রাইডে কি কি বার ছিল বের করতে পারবে, ঠিক আছে। আগে বের করে নাও তুমি, যেটা যে মাসের বলবে সেই মাসের প্রথম তারিখটা আগে তোমরা বের করে নিবে। তাহলে 1 ফেব্রুয়ারি 1981 সাল পর্যন্ত তোমাদের কি বার ছিল? সরি, 1 ফেব্রুয়ারি 1981 সালে কি বার ছিল? তো আগে কমপ্লিট ইয়ার দেখো, কমপ্লিট ইয়ার কত? 1980 পর্যন্ত পুরা হয়ে গেছে, ঠিক আছে। তারপরে তোমাদের 1981 শুরু হয়েছে, হ্যাঁ। তাহলে 1980-তে তুমি দেখবে তোমাদের পার ডে কয়টা ছিল? 1600, 300, 1900, আর হচ্ছে কত তোমাদের? 80, ঠিক আছে। 1600-তে কয়টা ওয়ার্ডে থাকে? 1600, প্রথম 1600 বছরে শূন্য। 300-তে কত থাকে তোমাদের? 1, ঠিক আছে। 80-তে হচ্ছে তোমাদের, 80টা তো মিনিমাম থাকবে। 80-র মধ্যে লিপ ইয়ার কত আছে? লিপ ইয়ার আছে 20টা।
20টা, ঠিক আছে? তাহলে 80 আর 20 কত হচ্ছে? 100। তাহলে 100কে তুমি 7 দিয়ে ভাগ করো। তাহলে 100কে যদি তুমি 7 দিয়ে ভাগ করো, তাহলে তোমাদের রিমাইন্ডার যেটা থাকবে সেটাই অর্ধেক। তো রিমাইন্ডার কত হচ্ছে? 7 × 91, 7 × 14 হচ্ছে 98। 98 হলে এখানে তোমাদের রিমাইন্ডার থাকতেছে 2। তার মানে এখানে অর্ধেক হচ্ছে কি? ঠিক আছে, এখানে অর্ধেক বের হচ্ছে কয়টা? 2টা। মানে 80 বছরে অর্ধেক হচ্ছে 2টা, আর 300 বছরে একটা, 1600 বছরে শূন্য। তাহলে 1 আর 2 টোটাল 3। অর্ধেক বের হলো এখানে 3। মানে 1980 কমপ্লিট। 1980 বছরে তোমাদের অর্ধেক বের হইলো কয়টা? 3টা। ঠিক আছে, এখন দেখতে লাগবে আমার যে 1 ফেব্রুয়ারি পর্যন্ত কয়টা অর্ধেক। তো জানুয়ারিতে কয়টা অর্ধেক থাকে? 3টা। আর ফেব্রুয়ারিতে হচ্ছে একটা। তাহলে কত হচ্ছে? 4টা অর্ধেক। এখন কমপ্লিট ইয়ার 1980 পর্যন্ত আমার অর্ডে বের হচ্ছে কয়টা? 3টা। এবং 1 ফেব্রুয়ারি পর্যন্ত আমার টোটাল অর্ডে বের হয়েছে 4টা। জানুয়ারি ফেব্রুয়ারি মিলে টোটাল 4টা। তার মানে আমার টোটাল অর্ডে বের হইলো কয়টা? 4 আর 3 7। তার মানে অর্ডে কয়টা হবে? 7টা তো অর্ডে হবে না। 7টা 7 দিয়ে যদি ডিভাইড করো, জিরো। জিরো অর্ডে, ঠিক আছে? তার মানে আমাদের জিরো অর্ডে বের হবে। অর্ডে কত? জিরো। অর্ডে যদি জিরো হয় তাহলে আমাদের কি বার হবে? অর্ডে যদি জিরো হয়, জিরো হলে কি হবে আমার? সানডে। তাহলে 1 ফেব্রুয়ারি তোমাদের কি ছিল? 1 ফেব্রুয়ারি 1981 হচ্ছে তোমাদের রবিবার ছিল, হ্যাঁ, সানডে ছিল। যদি সানডে হয় তাহলে আমাদের শুক্রবার কি হবে? 1 ফেব্রুয়ারি যদি 1981 যদি সানডে হয়, ঠিক আছে, তাহলে তোমাদের ফ্রাইডে কবে হবে? ফ্রাইডে কবে হবে? যদি 1 ফেব্রুয়ারি তোমাদের সানডে হয়, 2 ফেব্রুয়ারি কি হবে? 2 ফেব্রুয়ারি তোমাদের মানডে। 3 তারিখ হচ্ছে কি? টুয়েসডে। 4 তারিখ হচ্ছে ওয়েডনেসডে। 4। 1 তারিখ যদি তোমাদের সানডে হয়, 2 তারিখে সোমবার, 3 তারিখে মঙ্গলবার, 4 তারিখে বুধবার, 5 তারিখে বৃহস্পতিবার, 6 তারিখে গিয়ে শুক্রবার হবে। তার মানে কি? ফেব্রুয়ারি মাসের 6 তারিখে প্রথম শুক্রবার আসবে, হ্যাঁ। যদি 6 তারিখে প্রথম শুক্রবার আসে, 6 তারিখে যদি প্রথম শুক্রবার আসে, নেক্সট শুক্রবার কবে আসবে? 7 যোগ করলে আসবে। তার মানে 7 আর 6 13, ঠিক আছে। তারপরে আছে 13 7 20 27, ঠিক আছে। তার মানে তোমাদের কি আসতেছে? 6 13 20 27। 1981 সালে ফেব্রুয়ারি মাসের 6, ফেব্রুয়ারি মাসের 13 20 27 শুক্রবার ছিল, ঠিক আছে। এটা একটা টাইপ গেল, ঠিক আছে। আর দুই একটা টাইপ আছে, সেই দুই একটা টাইপ নিয়ে তোমাদের আলোচনা করছি। এখন দেখো, এখন প্রশ্ন আসলো 1983, ঠিক আছে, 1983 সালের 1983 সালের 5ই ফেব্রুয়ারি, ঠিক আছে, 5ই ফেব্রুয়ারি তোমাদের যদি শনিবার হয়, তবে বলছে কি এখানে দেখো, বলছে 1983 সালের 5ই ফেব্রুয়ারি যদি তোমাদের শনিবার হয়, তাহলে তোমাদের 1986 সালের 5ই ফেব্রুয়ারি কি বার হবে, ঠিক আছে। এখন দেখো তোমরা 1983 সালে, ঠিক আছে, 1983 সালে 5ই ফেব্রুয়ারি, এটা হচ্ছে কি শনিবার, স্যাটারডে। যদি স্যাটারডে হয় তাহলে 1984 সালের 5ই ফেব্রুয়ারি, 5ই ফেব্রুয়ারি কি বার হবে? ঠিক আছে, আমি একটু আগে দেখলাম, কি বললাম, তুমি 1 জানুয়ারি, যে 2018 থেকে 1 জানুয়ারি যখন 2019 আসবে, একটা অর্ডে হয়, ঠিক আছে, তাহলে কি হয় তোমাদের? একদিন প্লাস করতে হয়। এখন দেখতে লাগবে তোমার 1983 থেকে 1984 পর্যন্ত যখন আসবে, 5 ফেব্রুয়ারি পর্যন্ত, তখন কি কোনো লিপিয়ার আছে কিনা, ঠিক আছে। লিপিয়ার হলে দুইটা অর্ডে হয়। তা 83 যখন 5 ফেব্রুয়ারি, ঠিক আছে, 83 তো নন লিপিয়ার, নর্মাল ইয়ার।
তুমি 1984 হচ্ছে লিপ ইয়ার, কিন্তু 1984 আমি 5 ফেব্রুয়ারি পর্যন্ত আসতেছি, ঠিক আছে? তো 5 ফেব্রুয়ারি পর্যন্ত আসবো, তখন তো লিপ ইয়ার তোমাদের ফেব্রুয়ারি পর্যন্ত, তো ফেব্রুয়ারি শেষ পর্যন্ত গেলাম না। তার মানে এখানে লিপ ইয়ার আসবে না 5 ফেব্রুয়ারি পর্যন্ত, ঠিক আছে? লিপ ইয়ারটা ফেব্রুয়ারি শেষে আসবে, হ্যাঁ। তাহলে একদিন যোগ হবে এখানে। তার মানে কি হবে, এটা সানডে, ঠিক আছে? তারপরে হচ্ছে 1985 সাল, 1985 সালের 5 ফেব্রুয়ারি। এখন দেখো 1984 থেকে 1985 যখন আসলাম, তখন দেখো 5 ফেব্রুয়ারি, তা ফেব্রুয়ারি মাস, ফেব্রুয়ারি তো লিপ ইয়ার, মাঝখানে এখান থেকে যখন এখানে ট্রাভেল করবো তখন একটা লিপ ইয়ার আসবে মাঝখানে। এই জন্য তোমাদের এখানে দুইটা ওয়াটে বের হবে। কয়টা বের হবে? দুইটা। এই জন্য এখানে 2 দিন প্লাস হবে। এখানে সানডে থেকে 2 দিন প্লাস হবে এখন, ঠিক আছে? এখানে একদিন প্লাস হয়েছে, কারণ হচ্ছে এখানে এখান থেকে যখন তুমি এখানে ট্রাভেল করছো তখন কোনো লিপ ইয়ার আসে নাই, হ্যাঁ। তাহলে এখানে দুইটা লিপ ইয়ার আসবে, সরি দুইটা ওয়াট ডে আসবে। তার মানে কি, সানডে, মানডে, টুয়েসডে। এটা হচ্ছে তোমাদের কি, মঙ্গলবার, ঠিক আছে? তারপরে আছে কি, আমার কি বেশি 86, 1986 সালের 5ই ফেব্রুয়ারি। এখন দেখো 1985 তো নন লিপ ইয়ার, 1986ও নন লিপ ইয়ার। যখন তুমি এখান থেকে এখানে আসবে তখন কোনো তোমাদের লিপ ইয়ার আসবে না, এই জন্য একদিন যোগ হবে। এই জন্য অড ডে হবে একটা। তার মানে কি হবে, উত্তর হবে তোমাদের কি, ওয়েডনেসডে। এটার উত্তর কি হবে তোমাদের, ওয়েডনেসডে, ঠিক আছে? উত্তর হবে তোমাদের বুধবার। হুম। তারপরে দেখো হচ্ছে 1993 সালের, 1993 সালের 1 এপ্রিল যদি তোমাদের কি বার হয়, বৃহস্পতিবার হয়, ঠিক আছে? তাহলে 28 এপ্রিল তোমাদের কি বার হবে? তোমরা দেখো, নর্মালি তোমরা যদি সেম মাস দেওয়া থাকে, ঠিক আছে, সমস্যা নেই। যদি মনে করো 1 এপ্রিল তোমাদের বৃহস্পতিবার হয়, নেক্সট বৃহস্পতিবার কবে আসবে? 7 দিন যোগ করলে নেক্সট বৃহস্পতিবার আসবে, তাই না? তার মানে 1 এপ্রিল যদি তোমাদের বৃহস্পতিবার হয়, নেক্সট বৃহস্পতিবার 7 যোগ করলে আসবে। তার মানে কি, 1 আর 7 8, 8 তারিখও তোমাদের বৃহস্পতিবার। তারপরে 7 যোগ করো, আবার বৃহস্পতিবার আসবে। তার মানে 8 7 কত, 15, 15 7 22, 22 7 29, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের কি, বৃহস্পতিবার। 1 তারিখেও বৃহস্পতিবার, 7 যোগ করলে 8 তারিখেও বৃহস্পতিবার, 15 22 এই কয়টা ছিল বৃহস্পতিবার। আমার চাইছে কি 28 এপ্রিল। 29 এপ্রিল যদি মনে করো বৃহস্পতিবার হয়, 28 এপ্রিল কি বুধবার হবে। 28 এপ্রিল হবে তোমার কি কি, বুধবার উত্তর, ঠিক আছে? বুধবার অ্যান্সার। 28 এপ্রিল তোমাদের কি বার হবে, তোমাদের বুধবার হবে, ঠিক আছে? 28 এপ্রিল তোমাদের বুধবার হবে। এখন তোমরা এটা অড ডে বের করেও বের করতে পারতে, ঠিক আছে? এখন দেখতে লাগবে তোমাদের 1 এপ্রিল থেকে, 1 এপ্রিল টু 28 এপ্রিল তোমাদের কতগুলো অড ডে আছে, তোমাদের কতগুলো অড ডে আছে, ঠিক আছে? এখন দেখো, তোমরা যে অড ডে বের করবে, এখানে যদি লেখা থাকে যে বোথ ডেট ইনক্লুডেড, তাহলে তুমি 1 এপ্রিলটা কাউন্ট করবে, ঠিক আছে? যদি এই কথাটা টার্ম ইউজ করা না থাকে যে বোথ ডেট ইনক্লুডেড, তবে তুমি 2 তারিখ থেকে, মানে যে 1 তারিখ থেকে 28 এপ্রিল, তুমি প্রথম ডেটটা ধরবে না, যদি বোথ ডেট ইনক্লুডেড লেখাটা না থাকে। তাহলে দেখতে হবে তোমার 2 থেকে 28, 2 থেকে 28 পর্যন্ত তোমার কতগুলো ডে হয়, ডে হবে, ঠিক আছে? টোটাল 28টা, 1 তারিখটা বাদ দাও, 2 তারিখ থেকে কাউন্ট করো। তাহলে কত হচ্ছে তোমাদের, 27। 27কে যদি তুমি 7 দিয়ে ভাগ করো, তাহলে কয়টা ওয়ার্ড ডে আসতেছে তোমার, 6। তাহলে তোমাদের কয়টা আসতেছে এখানে, ওয়ার্ড ডে বেরোতেছে কয়টা, 6, ঠিক আছে? যদি 6টা হয়, যদি 6টা হয়, তাহলে তুমি বৃহস্পতিবারের সাথে 6 দিন কি করো, যোগ করো। বৃহস্পতিবারের সাথে 6 দিন যোগ করো, বৃহস্পতিবারের সাথে যদি একদিন যোগ করো, কি হবে, শুক্রবার। বৃহস্পতিবারের সাথে একদিন যোগ করলে ফ্রাইডে, শুক্রবার, ঠিক আছে? তাহলে 6 দিন যোগ করতে হবে বৃহস্পতিবারের সাথে, একদিন যোগ করলে শুক্রবার, 2 দিন করলে হচ্ছে তোমাদের শনিবার, 3 দিন রবিবার, 4 দিন সোমবার, 5 দিন মঙ্গলবার, 6 দিন করলে বুধবার। দেখো, ওয়েডনেসডে আমাদের উত্তর বেরোচ্ছে কত, কি বার, বুধবার, ঠিক আছে? তোমরা হাতেও গুনতে পারো, ঠিক আছে? মানে 6 দিন যোগ করতে হবে বৃহস্পতিবারের থেকে, যেটা অটে বের হবে সেটা যেবার দেওয়া থাকবে তার থেকে যোগ করা লাগবে, তাহলে কি হচ্ছে 6 দিন।
বৃহস্পতিবার, তারপরে এক হচ্ছে শুক্র, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, 6 দিন, ঠিক আছে। বলছে কি, 2005 সালের যে 25শে জানুয়ারি, 25শে জানুয়ারি যদি মঙ্গলবার হয়, তবে 1 মার্চ কি বার হবে, ঠিক আছে। এখন দেখো তোমাদের বের করতে হবে কি, অড ডে বের করতে হবে কি, 25 জানুয়ারি থেকে 1 মার্চ পর্যন্ত তোমাদের কয়টা অড ডে আছে, এটা তোমাদের বের করতে হবে, ঠিক আছে। তার মানে কি, তোমাদের 25 জানুয়ারি থেকে তোমাদের বের করতে হবে কত, 1 মার্চ পর্যন্ত তোমাদের কয়টা অড ডে আছে, ঠিক আছে। আমি কি বললাম, 25 জানুয়ারিটা ধরবে না যদি বোর্ড ডেট ইনক্লুডেড না থাকে, তার মানে কি 26 থেকে ধরবে। তারপরে তোমাদের জানুয়ারিতে যদি 25 দিন বাদ দাও, থাকলো কয়দিন, 31শে মাস 6 দিন। জানুয়ারিতে কয়দিন থাকলো তোমাদের, একদিন। ফেব্রুয়ারি, এখন দেখো 2005 এটা কি লিপ ইয়ার না নন লিপ ইয়ার? নন লিপ ইয়ার, তার মানে ফেব্রুয়ারি তোমাদের 28শে হবে। যদি 28 হয় তাহলে তো তোমাদের অর্ধে কি হবে, 0। আর মার্চের একদিন মানে এক, টোটাল হচ্ছে তোমাদের কি অর্ধে বেরোইলো কত, অর্ধে বেরোইলো 7, কাটলাম অর্ধে বেরোইলো কত, 0, ঠিক আছে। অর্ধে 0 বেরোলো, অর্ধে বেরোইলো কত, 0, তার মানে যে বার ছিল সেই বারই হবে। তার মানে 2005 সালের 25 জানুয়ারি যদি মঙ্গলবার হয়, তাহলে তোমাদের 2005 সালের 1ই মার্চ তোমাদের মঙ্গলবারই হবে, মঙ্গলবারই হবে, যে কারণ ওয়ার্ডে কিছু বেরোয়নি, ঠিক আছে। এটার উত্তর বেরোবে কি, টুয়েসডে, ঠিক আছে। এখন দেখো হচ্ছে 2000, মনে করো 2000 সালের, 2000 সালের 3 জানুয়ারি, ঠিক আছে, 2000 সালের 3 জানুয়ারি যদি মানডে হয়, তাহলে তোমাদের 8 আগস্ট কি বার হবে, 2000 সালেরই 8 আগস্ট, 8 আগস্ট কি বার হবে। 2000 সালের 3 জানুয়ারি কি আছে তোমাদের, মানডে, তাহলে 8 আগস্ট কি বার হবে, তোমরা খালি দেখবে, কিচ্ছু দেখবে না, জাস্ট খালি দেখবে 3 জানুয়ারি থেকে 8 আগস্ট পর্যন্ত তোমাদের অর্ধে কয়টা আছে, ঠিক আছে। যে কয়টা অর্ধে থাকবে সেটা হচ্ছে তোমরা যে বার দেওয়া থাকবে তার সঙ্গে যোগ করে দিবে, ঠিক আছে, কিছুই না। সাপোজ দেখো 3 জানুয়ারি, 3 জানুয়ারি থেকে কত দেখো, 8 আগস্ট। আমি কি করলাম, তিনটে ধরবো না যদি বোর্ড ডেট ইনক্লুডেড না থাকে। তিন যদি বাদ দেই, তাহলে তোমাদের জানুয়ারিতে কতদিন পড়ে থাকলো, 31শে মাস। যদি তিন বাদ দেই, 31 থেকে যদি তিন বাদ দেই, তাহলে থাকবে তোমাদের কত, জানুয়ারিতে কত পড়ে থাকবে, 28, ঠিক আছে। তাহলে এটা কি তোমাদের লিপ ইয়ার, এটা দেখো লিপ ইয়ার। তার মানে কি, ফেব্রুয়ারি মাসে একটা অড ডে আসবে, তাই না। ফেব্রুয়ারি মাসে একটা অড ডে আসবে, ফেব্রুয়ারি, ঠিক আছে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চে 3, হ্যাঁ, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, ঠিক আছে। এখন দেখো জুলাই, জুলাই পর্যন্ত গেলাম। আগস্ট পুরো নেবো না, আগস্টের 8 তারিখ পর্যন্ত নেবো। আগস্টের যদি 8 তারিখ নেই, তাহলে অর্ধে বেরোবে এক, 7 দিয়ে যদি ভাগ করি তাহলে বেরোবে কত, এক, ঠিক আছে। এখন আমি কি করবো, এটাকে 7 দিয়ে ভাগ করলে আমি টোটাল অর্ধে পেয়ে যাবো, হ্যাঁ। এখন 7-এর মাল্টিপল গুলো কেটে দাও, তাহলে কত, 3 2 5 2 7, ঠিক আছে, 4 7 28। তাহলে উপরে আসতে কত, 3 1 4, 3 আর 1 4, 8, 8/7। টোটাল অডে আমার কয়টা বেরোচ্ছে, এক। যদি অডে এক বেরোচ্ছে, তার মানে 8 আগস্ট কি হবে, মানডের সাথে এক যোগ হবে। মানডের সাথে যদি এক যোগ করো তাহলে কি হবে, মানডের সাথে যদি এক যোগ করো তাহলে কি হবে উত্তর, টুয়েসডে। তাহলে তোমাদের উত্তর কি হবে, এটা টুয়েসডে, ঠিক আছে, মঙ্গলবার।
লাস্ট আর একটা দেখছি এই টাইপের, যে সাপোজ ধরো 1997 3 জুলাই, হ্যাঁ, 1997 এর 3 জুলাই মনে করো বৃহস্পতিবার, বৃহস্পতিবার হয়, হ্যাঁ, তবে তবে তোমার বলছে 21শে নভেম্বর, 21 নভেম্বর 1997 সালের 3 জুলাই যদি বৃহস্পতিবার হয়, তাহলে 21 নভেম্বর কি বার হবে? তুমি সিম্পলি দেখো যে 3 জুলাই থেকে 21শে নভেম্বরের মধ্যে অর্ধেক কয়টা আছে, ঠিক আছে, 3 জুলাই থেকে তুমি দেখো 21শে নভেম্বর পর্যন্ত অর্ধেক কয়টা আছে। তাহলে আমি কি বললাম, তিনটা কাউন্ট করবে না, 4 থেকে কাউন্ট করো, ঠিক আছে, 3 কাউন্ট করবে না 3 পর্যন্ত। জুলাই হচ্ছে 31শে মাস, 31 থেকে যদি 3 বাদ দাও, জুলাই মাসে পড়ে থাকবে কত, 28 দিন, হ্যাঁ। জুলাই, তারপর আগস্ট, আগস্টে তোমাদের 3 দিন হবে অর্ধেক, 31শে মাস আগস্ট। সেপ্টেম্বরে 2, এখন দেখো নভেম্বর, নভেম্বর তো পুরা নেই, নভেম্বর আছে 21 তারিখ পর্যন্ত। যদি 21 তারিখ পর্যন্ত নেই, তাহলে অর্ধেক কটা বেরোবে, অর্ধেক হবে 0, কারণ 7 দিয়ে যদি 21কে ভাগ করো, রিমাইন্ডার কত থাকবে, 0, ঠিক আছে। তার মানে তোমাদের 7 দিয়ে 7-এর যেটা আহ, ভাগ যাবে সেটাকে কেটে দাও, ঠিক আছে। তাহলে কত থাকতে হবে, অর্ধেক কত বেরোচ্ছে এখানে, ভাগশেষ বেরোচ্ছে 5। তার মানে এখানে 5 হচ্ছে কি তোমাদের অর্ধেক, অড ডে, ঠিক আছে। 5টা অর্ধে, তার মানে কি বৃহস্পতিবার সাথে 5 যোগ করা লাগবে, ঠিক আছে। তাহলে বৃহস্পতিবার সাথে যদি 5 যোগ করো, তাহলে কি হবে, বৃহস্পতি হাতে গুনবে, হ্যাঁ। 1 যোগ করলে শুক্রবার, যদি 2 যোগ করো, মানে 1 যোগ করলে হচ্ছে কি বার তোমার, শুক্র, 2 হচ্ছে শনি, রবি, সোম, মঙ্গল, তাহলে কি হচ্ছে তোমাদের মঙ্গলবার হবে, ঠিক আছে, মঙ্গলবার। উত্তর কি হবে, মঙ্গলবার। বৃহস্পতিবার সাথে যদি 5 যোগ করো, তাহলে মঙ্গলবার। 1 যোগ করলে হচ্ছে তোমাদের, 1 যোগ করলে কি হচ্ছে, মনে করো 5, 5টা অর্ডে বেরোচ্ছে, বৃহস্পতিবার সাথে যদি একদিন যোগ করো, শুক্রবার, ঠিক আছে, শুক্র, শনি, রবি, সোম, মঙ্গল, উত্তর হবে তোমাদের কি, মঙ্গলবার। তো এই মোটামুটি এই এই টাইপেরই পরীক্ষায় প্রশ্ন আসে ক্যালেন্ডার থেকে, ঠিক আছে। তোমাদের লাস্ট একটা ক্যালেন্ডারের কোড আছে, ঠিক আছে, কোডে কিছু জিনিস আছে, সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখন দেখো ক্যালেন্ডারে একটা কোড যখন শর্টকাটে বের করবে কোড দিয়ে, এই কোডটা ইউজ করে, ঠিক আছে। সাপোজ দেখো কি আছে এখানে, 144 025 036 146, কি আছে এখানে, প্রথমে দেখো 12 স্কোয়ার, ঠিক আছে, তারপরে হচ্ছে কত, এটা হচ্ছে 5-এর স্কোয়ার, তারপরে হচ্ছে এটা কি 6-এর স্কোয়ার, তারপরে কি এটা 12 স্কোয়ারের সাথে 2 যোগ করা আছে, ঠিক আছে। কোডটা এইভাবে তোমরা মনে রাখতে পারো। এখন একটা জিনিস দেখো, এটা হচ্ছে তোমাদের কি জানুয়ারির কোড, সাপোজ ধরো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, ঠিক আছে। এগুলো হচ্ছে মান্থ ওয়াইজ কোড। মনে কিভাবে রাখবে, 12 স্কোয়ার, 5-এর স্কোয়ার, 6-এর স্কোয়ার, 12 স্কোয়ারের সাথে 2 যোগ, ঠিক আছে। এখন দেখো জানুয়ারির কোড কত, 1, জানুয়ারির কোড এখানে কত দেওয়া আছে, 1। বা তোমার এখানে ফেব্রুয়ারির কোড কত দেওয়া আছে, 4, মার্চের কোড 4, আর হচ্ছে কি নভেম্বরের কোড 4। এই 3টে মাসের কোড সেম, ঠিক আছে, 4 4 4 4 4 করে আছে, ঠিক আছে। এখন দেখো, মনে করো মার্চ, মার্চ মাসের সাপোজ ধরো 1 তারিখ, মার্চ মাসের 1 তারিখ যদি রবিবার হয়, তাহলে ফেব্রুয়ারি মাসের 1 তারিখও রবিবার হবে, নভেম্বর মাসের মানে 1 তারিখও রবিবার হবে, মানে তোমাদের এই কয়টা মাসের সবকিছু সেম, ঠিক আছে। মার্চ মাসের 10 তারিখ যদি রবিবার হয়, ফেব্রুয়ারি মাসের 10 তারিখও রবিবার হবে, নভেম্বর মাসের 10 তারিখও তোমাদের রবিবার হবে, ঠিক আছে। এখন দেখো তোমাদের এপ্রিল আর হচ্ছে কি জুলাই, এপ্রিল আর জুলাই মাসের কোড 1। তার মানে কি এপ্রিলের 1 তারিখ যদি তোমাদের বৃহস্পতিবার হয়, জুলাইয়ের 1 তারিখও বৃহস্পতিবার হবে। এপ্রিলের 15 তারিখ যদি মনে করো রবিবার হয়, জুলাইয়ের 15 তারিখও রবিবার হবে। এপ্রিলের যদি 28 তারিখ মনে করো যদি শুক্রবার হয়, জুলাইয়ের 28 তারিখও শুক্রবার হবে, ঠিক আছে। তোমরা কোড এইভাবে সেম। এখন দেখো তোমাদের সেপ্টেম্বর আর হচ্ছে কি ডিসেম্বর, সেপ্টেম্বর আর ডিসেম্বরের কোড সেম, তারপরে সেপ্টেম্বর আর ডিসেম্বরের মধ্যে সিমিলারিটি আছে। সেপ্টেম্বরের 1 তারিখেও যদি তোমাদের রবিবার হয়, ডিসেম্বরের 1 তারিখেও রবিবার হবে, ঠিক আছে।
এখন একটা জিনিস দেবো, এটা হচ্ছে তোমাদের নর্মাল ইয়ারের কোড, ঠিক আছে? লিপ ইয়ারের করলে কি এই দুটো এখান থেকে মাইনাস করতে হয়, এক এক মাইনাস, বাকি সব সেম, শুধু জানুয়ারি এবং ফেব্রুয়ারি কোড থেকে এক মাইনাস করতে হয়। তাহলে কি হবে তোমাদের 0, 3, 4, 2, 0, 2, 5। এখন দেখো, এখান থেকে আমি এক মাইনাস করলাম শূন্য হলো, এখান থেকে ম্যাথ, বাকি সব অ্যাজ ইট ইজ সেম, খালি শুধু লিপ ইয়ারের ক্ষেত্রে, নর্মাল, এটা নর্মাল ইয়ারের ক্ষেত্রে বললাম, যদি লিপ ইয়ারের ক্ষেত্রে খালি কি হবে তোমাদের, জানুয়ারি কোড 0 হয়ে যাবে, আর ফেব্রুয়ারি কি হবে, 3 হয়ে যাবে, ঠিক আছে? তাহলে তোমাদের এখানে দেখো কি আসতেছে, এখন দেখো এটা লিপ ইয়ারের ক্ষেত্রে দেখো 0 তিনটে আসতেছে, জানুয়ারি কোডও 0 আসতেছে, এপ্রিলের কোডেও 0 আসতেছে, জুলাইয়ের কোডও তোমাদের 0 আসতেছে। তার মানে তোমাদের লিপ ইয়ারের ক্ষেত্রে মনে করো 5ই জানুয়ারি, 5ই জানুয়ারি যদি রবিবার হয়, ঠিক আছে, তাহলে 5ই এপ্রিল রবিবার হবে, তোমাদের 5 জুলাইও রবিবার হবে, ঠিক আছে? তোমরা দেখবে খালি কোড সিমিলারিটি, ঠিক আছে, কোডটা যে মাসের কোড, এই দুটো মাসের সিমিলারিটি আছে 3 মাসের, ঠিক আছে? তারপরে দেখো তোমরা আর কি আছে, সাপোজ জানুয়ারির সঙ্গে নর্মাল ক্ষেত্রে অক্টোবরের মিল আছে। হুম। তারপরে তোমাদের মানে এটা দেখবে যে যে মাসের মিল আছে, যে মানে কম্বিনেশনটা হবে, সেই মাসের ডেট গুলো সেম হবে, ঠিক আছে? এখন যদি বলি আমি কোনো একটা নর্মাল ইয়ার, ঠিক আছে, 2005 নর্মাল ইয়ার, 2005 যদি নর্মাল ইয়ার হয়, সেখানে যদি তোমাদের আহ নর্মাল ইয়ার যদি বলি 5 এপ্রিল যদি রবিবার হয়, 2005 সালের 5 এপ্রিল যদি রবিবার হয়, তাহলে 5 জুলাইও রবিবার হবে, ঠিক আছে? এখন যদি বলি আমি যে 2007 সালের, 2007 সালের যদি 10ই সেপ্টেম্বর, 2007 সালে 10ই সেপ্টেম্বর যদি তোমার সাপোজ 2010 সালের, মানে দেখো সেপ্টেম্বর আর ডিসেম্বরের কোড মিল আছে, যদি বলি 2007 সালের 15ই সেপ্টেম্বর, হ্যাঁ, 2007 সালের 15ই সেপ্টেম্বর যদি রবিবার হয়, তাহলে 15ই ডিসেম্বর, 2007 সালের 15ই ডিসেম্বর রবিবার হবে, ঠিক আছে? মানে কোড একটা সিমিলার আছে, ঠিক আছে? এখন যদি বলি আমি যে 2020 সালের, 2020 সালের 10ই এপ্রিল, 2020 সালের 10 এপ্রিল যদি তোমাদের শুক্রবার হয়, তাহলে ওই ওই বছরেরই তোমাদের কি হবে, 10 জুলাইও শুক্রবার হবে, ঠিক আছে? মানে যে যে মাসের কোড সেম, সেই সেই মাসের বারগুলো, তারিখ এবং বারগুলো সেম হয়, ঠিক আছে? তোমরা এই হিসেবে কোড এই হিসেবে মনে রাখতে পারো। তো মোটামুটি তোমাদের ক্যালেন্ডারের এগুলোই প্রশ্ন আসে, ঠিক আছে? তোমরা অড ডে কনসেপ্টটা একটু ভালো করে দেখে নিও, কারণ পুরো চ্যাপ্টারটা বেস হচ্ছে অড ডেস এর উপরে বেস, ঠিক আছে? তার মধ্যে কয়েকটা পয়েন্ট মনে রেখো, যে নর্মাল ইয়ারের ক্ষেত্রে মানে বছরের প্রথম দিন এবং শেষ দিন সেম বার হয়, যদি লিপ ইয়ার হয় তাহলে প্রথম দিন যদি মনে করো বছরের 1 জানুয়ারি যদি শনিবার হয়, তাহলে এক যোগ হবে শেষের দিন, ঠিক আছে? আর মোটামুটি এগুলোই, ঠিক আছে? তো ক্যালেন্ডার মোটামুটি তোমাদের কমপ্লিট হয়ে গেল। নেক্সট ডে নতুন একটা চ্যাপ্টার নিয়ে আসবো, ঠিক আছে? থ্যাংক ইউ।